তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এটাই কি বাংলাদেশের জন্য একমাত্র পারফেক্ট মডেল? এর বাইরে আর কোনো মডেল আমরা কি এখনো খুঁজে পেতে সক্ষম হয়নি? এই নিয়ে আজকে আমাদের এই আলোচনায় আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াবো। বিগত 54 বছরের যে নির্বাচন ব্যবস্থা, সেখানে সমস্ত নির্বাচনগুলো কখনো নির্বাচিত সরকারের অধীনে হয়েছে, আবার কখনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে। যে সরকারের অধীনে নির্বাচন হোক না কেন, আমরা যে ফলাফলগুলো দেখেছি, বিজয়ী যারা হয়েছেন তারা স্বাগত জানিয়েছেন, যারা পরাজিত হয়েছেন তারা এটা কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন। এই ফলাফলগুলো আসলে কি বলে? সেটা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে নির্বাচন হোক বা দলীয় বা নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হোক, একই চিত্র তো আমরা দেখে আসছি। এর বাইরে আমরা বের হতে পেরেছি বা কেনই বের হতে পারিনি? তার কারণ হচ্ছে নিরপেক্ষতা বা স্বচ্ছতা, যেটাই বলি না কেন, আমরা কিন্তু নির্বাচনে প্রত্যেকটা দল যে বিষয়টা প্রাধান্য দেয় সেটা হচ্ছে বিচার যেদিকে হোক তাল গাছ কিন্তু আমার। তো তাল গাছ আমার হওয়ার এই চিন্তা থেকে কিন্তু যে যেটাতে সুবিধা মনে করে সেই পন্থায় নির্বাচনে যেতে চাই বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো। ইতিহাস বাংলাদেশে সেটাই বলে। এখন এই জায়গাগুলোর ন্যূনতম যে ডেভেলপ অন্যদিকে করা দরকার, সেটা কতটা করেছে আমরা সেটা একটু দেখি। নির্বাচন নিরপেক্ষতা এবং স্বচ্ছতার প্রশ্নে কেউ দাবি করেন তত্ত্বাবধায়ক সরকার, আবার কেউ বলেন নির্বাচিত সরকার। নির্বাচিত সরকারের আরো একটা বিষয় এখানে দাবি করা হয় যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি এটা 111-এর মতো সরকার নিয়ে আসে এবং এটা সংবিধানের যে ব্যাপারগুলো আছে সংবিধানের সাথে এটা পরিপন্থী। উভয় দিক থেকে কিন্তু ভিন্ন ভিন্ন যুক্তি উপস্থাপন করা হয়। তারপরও কিন্তু এখানে সবাই এক বিন্দুতে এক হতে পারে না। ফলে নির্বাচনের যে ব্যবস্থাপনা বা নির্বাচনের ফলাফল, এগুলো নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য নির্বাচনের পর শোনা যায়। এখন কথা হচ্ছে, এই মডেলের বাইরে আমরা যেমন নতুন মডেল পাইনি, এবং এই মডেলের থেকেও এখানের প্রবলেমগুলো, সঠিক যে প্রবলেম সেটাকে সলভ করার চেষ্টা কতটা করেছি সেই বিষয়টা আমরা একটু বলতে চাই। নিরপেক্ষতা এবং স্বচ্ছতার ব্যাপার যদি বলা হয়, নিরপেক্ষতাকে এখানে আমি প্রথমে বলবো বাংলাদেশের কোনো মানুষ নিরপেক্ষ নয়। কোনো না কোনোভাবে প্রত্যেকটা মানুষ বিভিন্ন দলের সাথে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত। এই মানুষগুলো নির্বাচনের যে উপাদানগুলো আছে সেই সমস্ত উপাদানগুলোর মধ্যে জড়িত। এখন নির্বাচনী উপাদান বলতে মানুষের যে ব্যাপারটা, অর্থাৎ বিভিন্ন ডিপার্টমেন্টের যে সমস্ত কর্মকর্তা কর্মচারী নির্বাচনে জড়িত থাকেন, তারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন রাজনৈতিক মহলের সাথে সংশ্লিষ্টতা থাকায় বা রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকায় তারা কিন্তু সেই সমস্ত রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত হয়। প্রত্যেকটা দল দ্বারা, প্রত্যেকটা যে দলে সেই দল দ্বারা প্রভাবিত হয়। ফলে তাদের যে পেশাদারিত্বের জায়গা, সেই পেশাদারিত্বের জায়গায় তারা না থেকে দলের প্রতি যে সফট কর্নার, সেই সফট কর্নার জায়গা থেকে তারা সেটা পক্ষপাতপূর্ণ আচরণ করেন, বিদায় এই ব্যাপারগুলো এখানে প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। এবং আরো একটা ব্যাপার হচ্ছে, সরকারের যে সমস্ত ডিপার্টমেন্ট আছে সেখানে রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করতে না পারলেও অ্যাসোসিয়েশন ভিত্তিক অনেকগুলো কমিটি আছে। ফলে এই অ্যাসোসিয়েশনের মানুষগুলো কোনো না কোনোভাবে ছাত্র জীবনে হোক বা কর্মজীবনে হোক, যে সরকার আসে বা যে সরকার ক্ষমতা ত্যাগ করে, অথবা বিভিন্ন দলের কর্মী হিসাবে ছাত্র জীবনে হোক এবং ছাত্র জীবনের বাইরে হোক, জড়িত থাকায় এই মানুষগুলো নির্বাচনে যখন দায়িত্ব পালন করে তখন কিন্তু দলের প্রতি আনুগত্য বা সফট কর্নারের কারণে তারা সেখানে পেশাগত যে দায়িত্ব সেটা ভুলে গিয়ে রাজনৈতিক চরিত্র ধারণ করার ফলে এই নিরপেক্ষতার যে বিষয়টা সেটা কিন্তু লোপ পায়। তো আমরা এই যে এত বছর যাবত এই যে নিরপেক্ষতা বা স্বচ্ছতার যে ব্যাপারটা আমরা খুঁজি, সেখানে মেন যে ব্যাপারটা আমি বলবো সেটা হচ্ছে নৈতিকতা। নৈতিকতার জায়গা থেকে যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা মানুষ নিজে সৎ না হবে এবং
তার যে কর্ম ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার সঠিক জবাবদিহিতা সে না করবে, এবং জবাবদিহিতার বিষয়টা যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি কেয়ারটেকার গভর্নমেন্ট বলেন, আপনি নির্বাচিত সরকার ব্যবস্থায় নির্বাচন বলেন, কোনোটাই এটাতে ওই যে নির্বাচন পরবর্তী যে ফলাফল, বিজয়ীরা স্বাগত জানাবে এবং পরাজিতরা কারচুপি হয়েছে এই অভিযোগ উত্থাপন করবে, এমনটি ছাড়া আর কি আশা করবেন? এখন আমাদের শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচিত সরকারে কি একমাত্র চূড়ান্ত একটা নির্বাচনের সমাধান বা স্বচ্ছতা বা গ্রহণযোগ্যতার সর্বোচ্চ মানদণ্ড কি এটাই? এটা যদি হয়ে থাকে তাহলে এই প্রশ্নগুলো কেন আসে? এই প্রশ্নগুলো স্বচ্ছতা, জবাবদিহিতা, সততা এগুলোর অভাবের কারণে আসলে তৈরি হয়েছে। মূলত ফ্যাক্টগুলো প্রত্যেকটা দল ক্ষমতাকে যেভাবে একেবারে বুক করার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া থাকে, সেই জায়গা থেকে যদি জনগণের ব্যাপারগুলোকে একটু আমলে নিত, যদি ভাবতো প্রজন্মকে তারা একটা সুন্দর পৃথিবী উপহার দিতে চায়, জাতিকে একটা গঠনমূলক জাতি হিসাবে তৈরি করতে চায়, তাহলে ক্ষমতার যে ব্যাপারটা সেটাকে প্রাধান্য না দিয়ে ভবিষ্যৎ তৈরি করার সেই বিষয়টাকে প্রাধান্য দিত। এখানে ক্ষমতাকে এমনভাবে তৈরি করতে চায় যেখানে একটা দল ক্ষমতায় আসার পর মানে তারাই যেন পরবর্তীতে ক্ষমতায় থাকে। এই ক্ষমতায় থাকার প্রবণতাটা যতদিন পর্যন্ত যে কোনো দলের থেকে ছুটে যাবে না, ততদিন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বলেন, নির্বাচিত সরকারের ব্যবস্থা বলেন, এটার আসলে কোনোটাই বাংলাদেশের নির্বাচনগুলোকে একেবারে কি বলে যে মানে গ্রহণযোগ্যতার যে ব্যাপারটা সেগুলো ফুলফিল এনে দিতে পারবে বলে অন্তত আমার ছোট্ট জ্ঞানেরও মানে যতটুকু আমার বোঝার ক্ষমতা, এই জায়গায় আমি বলবো এটা মানে গ্রহণযোগ্য হয়েছে, পারফেক্ট হয়েছে। এই ধরনের বিষয়গুলোতে 90% মানুষও আসবে না, 100% মানুষ তো দূরে থাকবে। তো আমরা একটা বিষয় এখানে বলতে চাই, মানুষের যেন এই জিনিসটা তৈরি হয়, যে দলের সাথে ছাত্র জীবনে বা ছাত্র জীবনের বাইরের সম্পৃক্ততা থাকুক না কেন, পেশাগত জীবনে যখন পদার্পণ করব, তখন পেশাগত জীবনে পদার্পণ করার সময় যে শপথ নিই, সে শপথের আলোকে আমরা যেন পেশাদারিত্বের মধ্যে থাকতে পারি, নিজের জবাবদিহিতা, নিজের দায়িত্ব সততার সাথে পালন করতে পারি, এই ব্যাপারগুলোতে একটু জোর দিতে পারি, তাহলে আমার মনে হয় ভবিষ্যতে এই বিষয়গুলো অনেকটা আমরা সমাধান খুঁজে পেতে পারবো বলে আমার বিশ্বাস। ভালো থাকবেন। যারা এই বিষয়গুলোকে আরো স্ট্যান্ডার্ড রূপে দিতে চান, বিভিন্ন মতামত তুলে ধরতে চান, কমেন্ট বক্স গুলো আছে, অবশ্যই আপনাদের মতামতগুলো আমরা প্রত্যাশা রাখি। সেই জায়গায় মতামতগুলো অবশ্যই তুলে ধরবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।